কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এবছরে পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত ও পাকিস্তান, এমন আশঙ্কা প্রকাশ পেয়েছিল ৬ বছর আগে। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় এমন তথ্য উঠে আসে। গবেষণায় বলা হয়, এমন যুদ্ধ হলে ১২.৫ কোটিরও বেশি মানুষের প্রাণহানি হতে পারে। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দুটি কাল্পনিক দৃশ্য তুলে ধরা হয়। প্রথমটিতে বলা হয়, ভারতীয় পার্লামেন্টে একজন সন্ত্রাসী বোমা হামলা চালাবে, এতে দেশটির শীর্ষ নেতারা নিহত হবেন। এর পাল্টা জবাবে ভারত পাকিস্তানে ঢুকে হামলা চালাবে, তখন আত্মরক্ষার্থে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, জবাবে ভারতও একই অস্ত্র প্রয়োগ করবে। এতে দুই দেশই তাদের অস্ত্র ভাণ্ডারের সব পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করবে। দ্বিতীয় একটি দৃশ্যে বলা হয়, কাশ্মীরে আক্রমণ চালাবে ভারত, এরপর থেকেই শুরু হবে পারমাণবিক যুদ্ধ। যদিও গবেষকরা বলেন, উভয় দেশে যদি বিচক্ষণ নেতৃত্ব থাকে তাহলে যুদ্ধ এড়ানো সম্ভব। গবেষণায় যুক্ত ছিলেন রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালান রোবক। তিনি বলেন, ভারত পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে। বিস্ফোরণ ক্ষমতার দিক থেকেও এগুলো অত্যন্ত শক্তিশালী, ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধ হতে পারে এই দুই দেশের মধ্যেই। ২০২৫ সালই কেন? এমন প্রশ্নে ডক্টর রোবক বলেন, তারা ভবিষ্যতের একটি কাল্পনিক সময় বেছে নিয়েছেন, এটি আগামীকালও হতে পারে। এদিকে ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হন। এর জেরে ভারত ৬ মে রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ২৬ বেসামরিক নিহত এবং ৪৬ জন আহত হন। তবে ভারত দাবি করেছে এতে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।